বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। প্রধানমন্ত্রীর স্বপ্ন তার তৃতীয় মেয়াদে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা। লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই বিষয়েই প্রশ্ন করা হয়। ইংল্যান্ডের এক সাংবাদিক বলেন, ভারত ইতিমধ্যে ইউনাইটেড কিংডমকে অতিক্রম করে পঞ্চম স্থান অধিগ্রহণ করেছে। কিছু বছরেই তৃতীয় ও 2060-এ বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থানে উঠে আসতে পারে ভারত। তখন তার জবাবে এই দাবি মানছি না বলে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনীতি নিয়ে করা প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমার ভিন্ন মত রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তব্য রাখতে গিয়ে বৈশ্বিক অনিশ্চয়তার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2030 সালের মধ্যে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়ার ভারতের সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। By 2060, I predict will be the number one economy in the world. And Who? India as a country. So I will defer that. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন, ভারত ইতিমধ্যে ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। এটি প্রত্যেক ভারতীয়ের জন্যই গর্বের বিষয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন। দ্বিতীয়ত, উনি যেভাবে ভারতবর্ষে মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে। মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি, অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে। দেশদ্রোহিতার কাজ। এই কাজ একজন মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়ে করা উচিত। আমি যদি বিদেশে যাই, আমি কিন্তু আমার স্টেটের বিরুদ্ধে গিয়ে কথা বললেও তার একটা সীমা থাকবে, তার বাইরে বলবো না। তো আপনি ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হবে, ভারতবর্ষ অর্থনীতিতে ভালো কাজ করছে, আর আপনি বলছেন আই ডিফার। কি ধরনের কথাবার্তা? দেখুন, সে রাজ্য কেন্দ্রের দাবি, তার সঙ্গে আমাদের অনেক বিতর্ক আছে। বুঝতে হবে আপনাদের, লন্ডনের পঞ্চম স্থান কেড়ে নিচ্ছে ভারতবর্ষ বলে অনেক কিছু হাওয়া তোলা হয়। লন্ডনে একটা ব্যক্তির মাথা পিছু রোজগার কত, এটা মোদিকে জানতে বলবো, বিজেপির নেতাদেরকে জানতে বলবো। ভারতবর্ষের মাথা পিছু রোজগার কত, এটা জানতে বলবো। দেখুন, 100টা লোক যেটা রোজগার করে, সেই রোজগারের থেকে 1 কোটি লোক যদি রোজগার করতে, সেটা পরিমাণটা বেশি হবেই। কিন্তু মাথা পিছু যখন গড় করবেন, তখন 100 লোকের মাথা পিছু আয় তো বেশি হবেই। এই ঢপের চপ বানিয়ে ভারতবর্ষকে পঞ্চম বলার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, পারচেসিং পাওয়ার প্যারিটিতে হয়তো আমরা আছি, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশ সেই শক্তি অর্জন করতে পারে না। আবার বলছি আপনাকে, মনে করুন 100টা মানুষের বাড়ির যা দাম, একটা মানুষের বাড়ির দাম তার থেকে কম হলে আমি বলবো যে 100টা বাড়ির মালিক হয়ে আমি বড়লোক হয়ে গেলাম? এটারই গল্প চলছে। ভারত যদি বিশ্বে 1 নম্বর হয় অর্থনীতিতে, নিশ্চয়ই সারা দেশের সেখানটায় অবদান থাকবে। এখানে মোদির অবদান নয়, দিদির অবদান নয়। এদেশ মোদি তৈরি করেনি, দিদি তৈরি করেনি। যুগ যুগ ধরে ভারতবর্ষের যারা দায়িত্বে এনেছেন, তাদের সকলের প্রচেষ্টায় এই দেশ গড়ে উঠেছে, এই অর্থনীতি গড়ে উঠেছে। ভারতবর্ষের অর্থনীতিতে সব থেকে বড় কোয়ান্টাম জাম্প যাকে বলে, সব থেকে বড় যে লম্ফটা দিয়েছিলেন, একটা বৈপ্লবিক পরিবর্তন যিনি করেছিলেন, তার নাম প্রয়াত ডাক্তার মনমোহন সিং। দিদি, এটা কমসে কম বলুন।